লোকে বলে আমি নাকি সারাদিন ভিডিও বানাই, ফোন নিয়ে বসে থাকি, ঘরের কোনো কাজই করি না। তো কথাগুলো শুনে না খুব হাসি পায়, জানো তো বন্ধুরা। তোমরাই বলো, আমার প্রত্যেক দিনের ভিডিওতে যে তোমরা আমার সংসারের কাজগুলো দেখো, সেগুলো তাহলে কি? আসলে লোকে পরেরটা নিয়ে কথা বলতে না খুব পছন্দ করে, জানো তো। নিজের ঘরে একবারও উঁকি মেরে দেখে না যে সে কীরকম, সে কী করছে। তার কাছে সময় আছে বলেই না সে অন্যেরটা নিয়ে কথা বলতে পারে। আমিও সেই রকম। যে যাই বলে বলুক, কারোর কথায় এখন আর কান দিয়ে কষ্ট পায় না, জানো তো। অনেকটা শক্ত হয়ে গেছি ভেতর থেকে। তো সেই জন্য কারোর কথায় আমি আর এখন কান দিই না। যার যা ইচ্ছা হচ্ছে বলুক, যে যাই বলে বলুক, আমার সামনে তো কারোর বলার কোনো সাহস নেই। সবাই পিছনেই বলবে। এখনকার মানুষই হচ্ছে এরকম, জানো তো। সবাই পিছনেই কথা বলে, সামনে বলার কারোর সাহস থাকে না। তো এই রে, তোমাদের ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত ঝাড়াঝাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এই জামা কাপড় বলছি, এই চাদরটা না সকালবেলা কেচে দিয়েছিলাম, সেটা এখন দেখছি শুকিয়ে গেছে। তো সেই জন্য এটা আর কি ছাদ থেকে তুলে নিতে এসেছি। আর বরের গেঞ্জিগুলোও শুকো দিয়েছিলাম এর সাথে আর কি, সেগুলো উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো এতটা মোটা না, কিন্তু শুকোয়নি। আকাশে আসলে খুব মেঘ করে আছে না, তো মনে হয় এই বৃষ্টি নামবে। এই দেখো মেঘটা, এই মেঘটায় মনে হচ্ছে না বৃষ্টি হবে। সেই জন্য ভয়ে ভয়ে আগে দৌড়ে চাদরটা তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই ছোটো ছোটোগুলো না হয় পরে তখন নিয়ে যাব তুলে। এখন কিছুটা তো শুকোক। আসলে একটু আধ শুকনো হয়ে গেলে না ঘরে দিলে অতটা গন্ধ লাগে না। একদম ভিজেটা দিয়ে দিলে না ঘরে খুব গন্ধ লাগে। আর এখন না স্কুলটা বন্ধ আছে, কারণ হচ্ছে এখন মর্নিং যেহেতু স্কুল হয়ে গেছে, বাচ্চাদের 10:30টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে। সকালবেলা স্কুলে আসছে 7টা 7:30টার মধ্যে, আর 10:30টার মধ্যে ছুটি হয়ে সবাই বাড়ি চলে যাচ্ছে। তো দেখো, ছাদ থেকে চাদরটা নিয়ে চলে আসার পর আমি নিচে চলে এসে দেখো গ্যাসটা মুছে নিচ্ছি। এটা সকালবেলা একবার মুছেছি, এখন আর একবার মুছে নিচ্ছি, কারণ বরকে জলখাবারে খাবার গরম করে দিয়েছিলাম, তো একটু ছিটে ছাটে লেগেছে, সেই জন্য আর কি ভালো করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। বর তো খাবার খেয়ে বেরিয়ে গেছে, তারপরেই আর কি আমি এই সমস্ত কাজকর্মগুলো করছি। আর দেখো ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা না ঝাড় দেওয়ার একদম সময় পাইনি, জানো তো। সেই জন্য এখন বর বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে ঝাড় দিচ্ছি, সঙ্গে সঙ্গে দিইনি। আর দেখো এত ধুলো বেরোলো, এই ধুলোগুলো আর কি আমি তুলে নিচ্ছি বেলচাতে। আমি না হাতে একদম ধুলো তুলতে পারি না, তো গা খুব শিরশির করে, সেই জন্য পাপোশটাও ঝেড়ে নিলাম। আর দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে দেখো আমি বাইরেটাতেও চলে এলাম আর কি, যেখান দিয়ে আমাদের ঢোকার মুখ গেটটা, এখানটা সকালবেলা ঝাড় দিয়েছি, তাও দেখো এত ধুলো বেরোলো। আর একবার এখন আর কি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো ঝাঁটার দিয়ে নিয়ে ঘরটা খুব ভালো করে আর কি মোছামুছি করে নিলাম আর কি। ঘরের কাজটা আর কি কমপ্লিট করে আর কি বাইরের কাজ করব। তো এই যে পাপোশটাও আর কি দিয়ে দিলাম। আর দেখো এই যে ঘরটা পুরো ডিপ ক্লিন করে নিয়েছি ভালো করে আর কি, মোছামুছি করে ঝাড়াঝড়ি করে। আর পাখা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর দেখো এখন বাজে ঘড়িতে 12টা 25 মতন। এবার আর কি বাইরের কাজ করতে চলে এসেছি আমি। যেমন বাসন মাজা আছে, কাপড়টা তো সকালেই কেচে দিয়েছি, কাপড় কাচা নেই, শুধু আর কি বাসনটাই মাজা আছে। তো রাতের কিছু বাসন ছিল, আর জলখাবারে খাবার খেয়ে আর কি কিছু বাসন বেরিয়েছে, যেটা আর কি বর খাবার দাবার খেয়ে বেরিয়ে গেছে কাজেতে, আমিও আর কি খেয়ে নিয়েছি বরের সাথে। তো সেই বাসনগুলোই আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন ধোয়াধুয়িও বাসন আর কি মেজে নিয়ে ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ধুয়ে নিয়ে আর কি বাথরুমটাও একটু ধুয়ে দেবো, কারণ সাবান জল আছে না, যদি পরে আসি আবার পুড়ে যাবো জল থাকলে। সেই যে দেখো ভালো করে আর কি ধোয়াধুয়ি করে নিচ্ছি। দিয়ে দেখো বাসনটা নিয়ে ঘরে চলে যাচ্ছি। এইবার আর কি আমি যাব স্নান করতে। তো স্নান করে এসে পুজো করব, করে তারপরে আর কি রান্না বসাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ হচ্ছে শুক্রবার, আর এখন বাজে ওই 1:45 মতো দুপুর। রান্না করে নিয়ে পুজো করে নিয়েছি, আর পুজো করার পরই আর কি আমি ভাত আর নিয়ে এসেছি হচ্ছে চিকেন বাজার থেকে। আজকে চিকেন হবে আর কি। তো সেই জন্য দেখো চিকেনটা আমি ধুয়েও নিয়ে চলে এসেছি, এখানে পরিষ্কার করে আর কি রেখে দিয়েছি চিকেনটা। আর
চিকেনের জন্য আর কি যা যা প্রয়োজন, আলু, আদা, রসুন, পেঁয়াজ, এগুলো আর কি এবার আমি রেডি করতে বসবো। সেই জন্য দেখো এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি আর মিক্সির বাটিটা সামনেই রেখেছি, কারণ এর মধ্যে আর কি সব দিয়ে নিয়ে আর কি পেস্ট করবো। তো আজকে ভাবছি গামছাটাকে না গরম ভাতের ফ্যানেতে আর কি দিয়ে নিয়ে কাচবো। এই যে গামছাটা সেই জন্য এখানে রেখে দিয়েছি, একটু যেন তেল চিট লাগছে। তো সেই জন্য গরম ভাতটা হচ্ছে, ভাতটা যখন ঝাড়বো আর কি এর মধ্যেই ভিজিয়ে দেবো সাবান গুঁড়ি দিয়ে। আর সকালবেলা তো অনেক কাপড় কেচেছি, তোমরা দেখতেই পেলে, বিছানার চাদর, আর এখনও দুটো চাদর আর কি আছে কাচতে, জানো তো। ওই দেখো এখন এইগুলো কাচতে আছে, একদিন করে ভাবছি ভেজাবো। এখানে দুটো চাদর আছে, এই একটা সাদা চাদর দেখছো, তার উপরে একটা চাদর আছে। মানে কি বলো না, কাচবো করে না কাচাই হয় না। আসলে ভিজোতে যে দেবো, পরের দিন সকালবেলা কীরকম কাজ থাকবে সেই রকম বুঝে নিয়ে আগের দিন রাত্রিবেলায় আমাকে ভিজোতে দিতে হয়, কারণ ভিজিয়ে দেওয়ার পরে যদি এখন কাচতে না পারি তো ওটা গন্ধ হয়ে যাবে। তো সেই জন্য সমস্ত চিন্তা ভাবনা করে নিয়ে তবে আমি আর কি আগের দিন রাত্রিবেলা জামা কাপড় ভিজোই। তো আর কিছুগুলো আছে, এখনও দুটো চাদর আছে, একদিন করে কাচবো, একদিনে সব পারবো না কাচতে, কারণ সাদা চাদরটা খুব ভারী। ওটা আমার বিয়ের সময় ওই চাদরটা পেয়েছিলাম, জানো তো, বিয়ের আর কি গিফটে ওই চাদরটা আমি পেয়েছিলাম, এখনও আছে। তো যত্ন করে কোনো জিনিস যদি তুলে রাখা হয় তো সেই জিনিস বহুদিন টেকে, জানো তো। চলো ঝটপট করে আর কি চিকেনের এই জিনিসগুলো আমি রেডি করে নিই, বুঝলে, যে ঝটপট করে চিকেনটা তৈরি করে নিই আজকে। শুধু চিকেনটা দেখো আমি আর কি সমস্ত কিছু রেডি করে নিয়ে রান্না বসিয়েও দিয়েছি। তো আলু, আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু আর কি আমার কাটাকুটিও হয়ে গেছে। আর দেখো আমি এখানে পেস্টও করে নিয়েছি, এখানে হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আছে। আর মাংসের জন্য আর কি আলু, আদা, রসুন, পেঁয়াজ কাটতে গিয়ে দেখি কিছুগুলো ঢেঁড়স আছে, জানো তো। তো সেই ঢেঁড়সগুলোও আর কি আমি ভেজে নিলাম, নাহলে কাল অবধি শুকিয়ে যাবে। যেহেতু আমি আর কি আগের দিন নিয়ে এসেছি, মানে বৃহস্পতিবার যেহেতু নিয়ে এসেছি, শনিবার দিন করতে গেলে এটা শুকিয়ে যাবে, সেখানে দুটি ভেজেও নিলাম। দেখো কাল দুটি ভেজেছিলাম, আজকে দুটি ভেজে নিলাম। আর দেখো এখানে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে, এই যে ভেজে এখানে তুলে রেখেছি মাংসের আলুগুলো। এবার আর কি ভাজছি পেঁয়াজগুলো। এখন কটা বাজে বলো তো? এখন দেখো 2:35 বাজে। তো চলো ঝটপট করে আর কি আমি মাংসটা করে নিই, বুঝলে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের বরং একদম শেষে দেখাবো আমার মাংস। এই যে বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর রান্না কমপ্লিট করার পর আমি অনেকগুলো কাজও করে নিয়েছি, আর বড় চলে এসেছে। তো এখন কটা বাজে বলো তো? এখন দেখো প্রায় 4টে বাজতে যায়, 10 মিনিট মতো বাকি আছে 4টে বাজতে। বল কিছুক্ষণ আগে এলো আর কি, 10-15 মিনিট আগে। ও ফ্রেশ হয়নি, ওখানে বসে জল খাচ্ছে পাখার সামনে। আর আমি কি করলাম বলো তো? আমার চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর গ্যাসটা এখনও মোছা হয়নি, গ্যাসটা মুছবো, ঠান্ডা হোক। আমি সবার আগে বাসনগুলো মেজে নিয়ে এসেছি, কারণ বাইরে করেছে ভীষণ মেঘ, যদি বৃষ্টি আসে তো বাসন মাজা গেল। আর এইখানে অতগুলো বাসন না একসাথে নিয়ে মাজা যায় না, কারণ চারদিকে আর কি ছেটাছেটি লাগবে, আমার সেজন্য অস্বস্তি হয়। তাই আমি বাইরে কুয়োপারে নিয়ে গিয়ে একবার ধীরে সুস্থে মাজি, তাই না আগে মেজে নিয়ে চলে এলাম। ওপরে ছাদে আর কি জামা কাপড় আছে, ওগুলো বরই নামাবে, আমার দ্বারা আর সম্ভব নয়। তো বলেছি বরকেই নামাতে। আর এবার দেবো আর কি খাবার খেতে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর কি আমার চিকেনটা কি কষাই করেছি, আমার চিকেনের লুকটা কেমন হয়েছে, ঠিক আছে। তো এই দেখো চিকেনটা এরকম করেছি কষা আর কি, খুব বেশি রিচ করিনি, জানো তো, কারণ অতিরিক্ত গরম আছে বলে। তো ঝোলও করিনি। তো এরকমই আর কি একটুখানি এরকম মাখো রেখেছি, ভাত দিয়ে খাওয়া হয় বলে চিকেনটা। এদিকে হচ্ছে একটু ঢেঁড়স ভাজা আছে, আর এদিকে তো ভাত আছেই, গরম ভাত। চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর হ্যাঁ, বাসন মাজতে না, বাসন মাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি গামছাটাও কেচে নিয়েছি, যেটা আর কি গরম জলে ভিজিয়েছিলাম, সেটাও আর কি কাচাকুচি করে নিয়েছি। শুধু এবার খাওয়া দাওয়া করে যতটুকু বাসন থাকবে সেগুলো মাজতে হবে, আর গ্যাসটা পরিষ্কার করতে হবে। আর ছাদ থেকে জামা কাপড়গুলো তো বর নিয়ে আসবে, তোমাদের বলেই দিলাম। তাহলে এখনকার মতো মনে হয় দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এই যে বাসন কোসন সব দেখো মেজে নিয়ে এসে এখানেই আপাতত রেখে দিয়েছি। এটার মধ্যে এটা পরে আর কি তুলবো, এখন আর ভালো লাগছে না। বড় দেখো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে এরকম তাগার করে রেখে দিয়েছি, এগুলোকেও পরে দেখবো, কারণ এগুলোর মধ্যে কিছু ভেজা আছে কিছু শুকনো আছে, দেখে নিয়ে আর কি সরিয়ে রাখতে পার। গামছাটা আপাতত এরকম করেই রেখে দিয়েছি, কারণ বাইরে রেখে দিলে না এখন বৃষ্টি আসলে সব ভিজে যাবে। আজকে চিকেনটা কিরকম হয়েছিল? কারণ ওর এত গরম লেগেছে, গায়ের মধ্যে ভিজে গামছা দিয়ে বসে আছে, জানো। গেঞ্জিটা দেখো গেঞ্জিটা এই খাটের পরে দেখো শুকর দিয়ে রেখে দিয়েছে, গেঞ্জিটা ভিজে গেছে, পরে এসেছিল। তো ছাদ থেকে এলো, সেই জন্য গায়ে ভিজে গামছা দিয়ে বসে আছে, ওর এত গরম লাগছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।